আমরা এসে গেছি সিটং। তো সিটংয়ে আমরা এই থাকবো। লজটা দেখতে পাচ্ছ, খুবই ভালো একটা লোকেশন। সামনেটা পুরো পাহাড়, চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা। এখানে একটা ছোট বনফায়ারের জায়গা, এখানে আমরা বনফায়ার করব। সামনেই লেবু গাছ, সামনেই কমলা লেবুর গাছ। আর এই হচ্ছে, এই তোমার নাম্বারটা দিয়ে রাখলাম, এটা তোমরা নোট করে দিতে পারো যদি এখানে আসতে চাও। আমরা এখন যাচ্ছি সিটংয়ে অফরোডিংয়ে পায়ে হেঁটে। আমরা যে হোমস্টেটায় ছিলাম, এই দিকটায় সেই হোমস্টেটায় ছিলাম, তো ওখান থেকে বললো যে এদিকে একটা খুব ভালো ঝর্ণা আছে। এটা কোনো পয়েন্টের মধ্যে পড়ে না, কিন্তু ঝর্ণাটা খুব ভালো। তো তুলি বললো যাবে। আমার পায়ে বেশ চোট এখনও, ঠিক করে ওরা এগিয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে করে যাচ্ছি পায়ে হেঁটে। জায়গাটা সত্যি খুব ভালো। সত্যি বলতে আমার এবারের ঘোরাটা এত ভালো লেগেছে, এত ভালো। একদম হোমস্টে, যে হোমস্টেগুলোয় আমরা আছি এবারে এসে, প্রত্যেকটা একদম পাহাড়ের কোলে, ডিরেক্ট পাহাড়টাকে দেখতে পাচ্ছি, পাশে ঝর্ণার আওয়াজ শুনছি, হাতে গরম চা, গরম কফি। এবারে হোমস্টেটার রিভিউ আমি খুব ভালো দেবো। এবং সত্যি বলতে এতটা মজা, এত ঘুরেছি, এরকম মজা আমি কোনো ঘোরাতে পাইনি। আর প্রত্যেকটা জায়গায় একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে। তো এখন আমরা যে জায়গাটা যাচ্ছি, চারিদিকটা দেখো, চারিদিকটা পাহাড়। তো এরই মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। এই হচ্ছে রাহুল ভাই, আমাদের হোমস্টেতে যে আমার দেখাশোনা করছে রাহুল ভাই, খুব ভালো ছেলে। দেখতেই পাচ্ছ এখান থেকে ঝর্ণার জল খানিকটা বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আমি আর পান্ডে একটু এদিকে এসো। আমি আমার ভাই পান্ডে দুজন মিলে আমার পেছনে যাচ্ছি। পান্ডে আমার একটু খেয়াল রাখছে যদি পড়ে টড়ে যাই, সেই জন্য। তো সঙ্গে থাকো, আমরা যাচ্ছি আস্তে আস্তে। দেখো এবার ভিউগুলো দেখো, ঝিঝি পোকার আওয়াজ আর সঙ্গে ঝর্ণার আওয়াজ। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এই ঝর্ণার জল চারিদিক থেকে বেয়ে বেয়ে উঠছে। এখানে একটা, ওই ঝর্ণার দিকে যেতে যেতেই একটা কমলা লেবু বাগান পেয়ে গেলাম। কিছু বলার নেই আর, অসাধারণ, মানে এত ভালো লাগছে, কিছু বলার নেই। যত না ভালো ভেবেছিলাম তার চেয়ে অনেকটা বেশি ভালো। ওরা সবাই পৌঁছে গেছে। আমার মেয়ে পিকু, আমার কেমন লাগছে? আমরা এখন আছি কমলা লেবু বাগানে। এখানে কমলা লেবু পাড়বো, লাইভ খাবো, টেস্ট করে বলবো যে সিটংয়ের কমলা লেবু এখানে কিরকম খেতে। আমার মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে। মাম্মা আমি ব্যাগটা কি করতে এনেছো? লেবুগুলো কোড়াবে? আচ্ছা, 100 লেবু নিয়ে যাবে। তো দারুণ সুন্দর, একটু আমি দেখিয়ে দেবো কিরকম একদম। আমাদের ওখানে যেরকমভাবে বর্ষাকালে বৃষ্টি হলে আম পড়ে থাকে, সেরকমভাবে এখানে মানে কোনো রকম ওয়েদার খারাপ ছাড়াই কি সুন্দর সুন্দর একদম ফ্রেশ কমলা লেবু পড়ে আছে, দেখতে দারুণ লাগছে। তো একদম গাছ থেকে পারলাম, এটা পেড়ে খাচ্ছি, কুড়িয়ে খাচ্ছি না। তো খেয়ে দেখবো কিরকম লাগে। একদম তো সত্যি গন্ধটা সেই লেভেলের, একদম ফ্রেশ। এরকম অভিজ্ঞতা মানে আমরা তো কোনোদিনও পাইনি। আমার কাছে এটা প্রথম যে একদম ফ্রেশ পাবে। এটা খাও খাও খাও, হ্যাঁ করো। খুব মিষ্টি না হলেও কিন্তু স্ট্যান্ডার্ড, খাওয়া যাবে, কোনো ব্যাপার না। এবং ফ্রিতে পাওয়া জিনিস তো, মজাটা খুব বেশি। না ভালো, এটা যথেষ্ট ভালো। উপরে যেগুলো আছে পাকেনি, যেগুলো সেগুলো আছে, এবং পাকা লেবুগুলো সমস্ত কিছু পড়ে আছে।
হ্যাঁ, বাড়িতে গিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবো। এই যে পিকু এখন কমলা লেবু কুড়িয়ে কুড়িয়ে রাখছে। একটা কমলা লেবু পেরেছে পাপাই, এখানে সবাই আছে। যে যোগেশ, পাহাড়ে এত উঠছিস তাও তোর পেটের ভুঁড়ি কমছে না, কি অবস্থা। এই কি বড় একটা লাঠি এনেছে এরা, মানে কমলা লেবু পারবে বলে। আর এরকম পাহাড়ের লোকেশন, আর আমরা সত্যি কথা বলতে ওয়েদারটা এবারে দারুণ পেয়েছি, একটা ভালো ওয়েদার পেয়েছি। মানে একদম আমরা স্টেশন থেকে নেমেই, হ্যাঁ যারা জঙ্গল পাহাড় দুটো একসাথে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে। আমরা একদম স্টেশন থেকে নেমেই ডিরেক্ট নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দেখলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেখান থেকে ওখানে অটো রিক্সাওয়ালারাও বলছিল যে অ্যাকচুয়ালি ওখানে ট্যাক্সি ড্রাইভাররাও বলছিল যে এরকমভাবে এত সুন্দর ওয়েদার থাকে না। তো সেই ওয়েদার পেয়েছি। এবং এখানে এসে যেদিন ফার্স্ট ইচ্ছেগাঁওতে স্টে করেছিলাম সেদিনের ওয়েদারটাও ছিল অসাধারণ। মানে অনেকে টাইগার হিলে গিয়ে যে লুকটা দেখে দার্জিলিংয়ে, আমরা সেটা দেখেছি। মানে ভোরবেলা সূর্য উঠছে, একদম অন্ধকার টাইগার হিলের মতো যে দৃশ্যটা আসে না, কাঞ্চনজঙ্ঘার উপর একটা লাল আভা, মানে কাঞ্চনজঙ্ঘাটাকে আমরা লালভাবে দেখেছি, লাল আলো পড়েছে, সাদা দেখেছি, আবার রাতে অন্ধকার দেখেছি। দারুণ দারুণ, ঘোরার ফিলিংসগুলো দারুণ, অসাধারণ হতে চলেছে। আর এখন আমার মাম্মাম ভিডিও বানাচ্ছে। ও একটা জল পড়েছিল, ওখানে পাইপ যাচ্ছিল, ওই পাইপটা একটা জাস্ট একটা কোথাও একটা হোল ছিল যেখান দিয়ে জল বেরোচ্ছিল, পা দিতে পুরো ভিজে গেছে। তো মামাম কমলা লেবুগুলো তোলো। মিষ্টি ছিল লেবুটা, মিষ্টি ছিল। তুলি এখন পুরো লেবু খাওয়া কনসেন্ট্রেট করেছে। সব লেবু খেতেই ব্যস্ত এরা। এবার আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। তো আস্তে আস্তে উঁচু আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর লাগছে। পান্ডে এখনও সেই পেছনেই পড়ে আছে, ও বাড়ির লোককে ভিডিও কল করে দেখো। হ্যাঁ, একটা এর মধ্যে কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু তোমরা 5G নেটওয়ার্ক পেয়ে যাবে। এখানে এসে যেমন সিটং ইয়েতে কালিম্পংয়ে তেমন নেটওয়ার্কে বড্ড ইস্যু, আমরাও পেয়েছি, কিন্তু এখানে তেমন নেই, ফুল টাওয়ার পেয়ে যাবে। তো কল করতে কোনো তোমাদের প্রবলেম হবে না এবং ইন্টারনেটও কোনো ইস্যু হবে না। না, এখানে রাহুল ভাই বলে সাপের ভয়টা নাকি নেই। এই যে পাইপগুলো দিয়ে জলটা নিচে যায়, এইসব ঘরে আছে, এইসব ঘরে জলগুলো যায় এই পাইপ দিয়ে, খুব সুন্দর লাগছে। ও আবার একটা ছোট্ট পোল, যেটা পার করবো আমরা। এটা পাই না, লেগে যা, সাবধানে। দেখো অসম লাগছে, অসাধারণ। আচ্ছা, এই ফলটা কোনো নাম আছে? ওয়াটারফল কোনো নাম আছে? না, জানা নেই, নামটা জানা নেই না। দেখো ওরা অনেকটা উপরে উঠে গেছে। সাবধানে আসবে সবাই। একটা কথা, এই কুকুরগুলো কিন্তু আমার সঙ্গে সবসময় আছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ ভিউটা। উপরে উঠে গেছে অলরেডি।
এখানেই কোথাও আশেপাশে হয়ে গেছে রঞ্জনদা। থামা এসো। এই মাথা দেখে সবাই মাথা দেখে যারা চায় যে একটু অফবিটে ঘুরতে, তাদের জন্য খুব সুন্দর জায়গা। শেষমেশ আমরা এই ওয়াটারফলটার কাছে এসে গেছি। এই ওয়াটারফলটা ওদের দেখো অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে দাঁড়িয়ে আছে ওরা। আর পাটায় আমার পায়ে একটু চোট থাকার কারণে আমি এতটা উপরে যেতে পারবো না। সঙ্গে প্রিয়াঙ্কা পিকু আছে, তো আমি আর রিস্ক নেবো না, আমি এখানেই থাকবো। ওরা গিয়ে ঘুরে আছে। তো তোমরা অবশ্যই বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। রঞ্জন উপরে দাঁড়িয়ে আছে, এটা আমাদের নেতা, আমাদের ওয়ার্ল্ডের যে টিম, সেই টিমের একজন মেম্বার। এর নাম হচ্ছে নেতা, এর নাম হচ্ছে অল্পন। এর নাম হচ্ছে পান্ডে। ওইটা দিয়ে যাও। তো আমরা এসে গেছি এই ফলটার কাছে, নামটা আমরা জানি না, বলতে পারিনি, কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ একটা জায়গা, এসে খুব ভালো লাগলো। অফবিট বলে টোটালি অফবিট, এটা কোনো আমরা যে প্যাকেজের সঙ্গে এসেছি বা যেভাবে এসেছি তার মধ্যে তো এখন নাম ছিল না। এই ভাই কাল রাত্রে আমাদের বললো যে একটা খুব সুন্দর পাশে ওয়াটারফল এবং কমলালেবুর একটা বাগান আছে, ঘুরতে নিয়ে যাবে, সেই হিসাবে নিয়ে এসছে রাহুল ভাই। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো ভাই। তুমি তোমার কেমন লাগলো? দারুণ 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 লাগছে। পঙ্গলে ছবিটা তোর ভিড় চান করছে, মেয়েটা চান করে এই যে সুযোগ আছে, ঝর্ণায় চান করবি ভাই, অভিজ্ঞতা অন্যরকম, একাও টিকার নয়। মাম্মাম, মাগো, ও মা, কেমন লাগছে? এটা তুমি নেবে? এই জায়গাটা তোমরা অবশ্যই এসো, দারুণ জায়গা, এসে খুব ভালো লাগবে। তোমার হোমস্টে থেকে সামনাসামনি পড়বে, খুব সুন্দর একটা ভিউ, পায়ে হেঁটে এসে একটা খুব ভালো লাগবে, একটা ট্রেকিং ব্যাপার, খুব সুন্দর। জলটা এখান থেকে বেরোবে, নিচের দিকে নেমে গেছে। এই হলো ফলটা। এখন আমরা এসে গেছি সেই ঝর্ণার একটু নিচে। পিকু এখানটা খুবই খেলছে, পরিষ্কার জল একদম। এখানটা একটা ছোট্ট সাঁকো আছে যেখান থেকে সবাই ঝর্ণাটা দেখছে। আর এই হলো সেই ঝর্ণাটা, খুবই সুন্দর লাগছে। জল উপর থেকে নিচে পড়ে আস্তে আস্তে পাহাড়ি আঁকড়া বাঁকা পথ থেকে তলার দিকে চলে যাচ্ছে। এখানে টুরিস্ট নেই বললেই চলে, এটা শুধু আমাদের ওয়াও মোবাইল টিম, আর তেমন কোনো টুরিস্ট এখানে নেই, একদম ফাঁকা, এসে একটা আলাদাই ফিলিং পাবেন। আর এখানে পঙ্কজ, আমি একটু নিচে আছি, ও চান করছে, নোনা জলে আর লোক সামলাতে পারলো না, ও ফেসবুক চান করতে নেমে গেছে, ও চান করছে আদিবাসী স্টাইলে। এবার আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি। তো অবাক করা ব্যাপার যেটা দেখাবার ছিল সেটা হচ্ছে যাওয়া থেকে আসা অবধি এই কয়েকটা কুকুর কিন্তু আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি পাহারা দিয়ে গেছে, এবং যে রাস্তাগুলো অবাক করা ব্যাপার, ওটা আমার ভিডিও ক্যাপচার করা হয়নি, ও আগে আগে উঠছিল, ও রাস্তা দেখাচ্ছিল, আমরা সেই রাস্তা ধরে উপরে উঠেছিলাম। সত্যিই অবাক করা ব্যাপার।